হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমার মোবাইল ফোনের দিকে একটু লক্ষ্য করো। আমার মোবাইল ফোনে কিন্তু কোনো ধরনের বাটন নেই, এখানে কিন্তু সাইডে টানলে ব্যাগ হচ্ছে। তো তোমার মোবাইল ফোনেও যদি এই রকম সমস্যা হচ্ছে তাহলে এটা সমাধান করবে কিভাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে খুব সুন্দরভাবে বলবো। যেমনটা বন্ধুরা, আমি যে কোনো কিছু এখানে ওপেন করি না কেন, মেনে নিচ্ছি এখানে প্লে স্টোর ওপেন করছি, ব্যাক করার পরে যে বাটনগুলো দরকার ওই বাটনগুলো এখানে নেই, এখানে কিন্তু সাইডে টানলে ব্যাগ হচ্ছে। তো এখানে তুমি বাটন চাও, এই সাইড ব্যাগ সেটিংটা অফ করে দিতে চাও। তো তুমি যদি এই সেটিংটা করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবে এই সাইড ব্যাগ সেটিং সরিয়ে দিয়ে তুমি এখানে বাটন সেটিং ইনেবল করবে কিভাবে। এর জন্য বন্ধুরা, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য বন্ধুরা, তোমরা নোটিফিকেশান বারটা স্ক্রল ডাউন করবে, নিজেদের মোবাইলের সেটিংয়ে একটা ট্যাব দিয়ে দেবে। দেখো এখানে কিন্তু তুমি কোথাও ওই সেটিংটা খুঁজে পাবে না। এর জন্য কি করবে, তুমি তোমার মোবাইলে সার্চ বারে ক্লিক করবে। এবার বন্ধুরা, একটা ছোট্ট কথা বলে দিই তোমাকে, এটা তোমার যে কোম্পানির ফোন হোক না কেন, আমার এটা স্যামসংয়ের ফোন, তোমার যে কোম্পানির ফোন হোক না কেন কোনো সমস্যা নেই। তুমি এখানে সার্চ করবে NAV, সার্চ করবে NAV, এইটুকু লিখবে। লেখার পর দেখো এখানে একটা অপশান চলে আসছে, দেখো নেভিগেশন বার, দেখো নেভিগেশন বার বলে একটা বাটন চলে আসে। এই অপশানের উপরে একবার ট্যাপটা দিয়ে দেবে। দেওয়ার পর দেখো এখানে নেভিগেশন বারে আবার একবার ট্যাপ দেবে। দেখো এখানে কিন্তু দুটো অপশান তুমি পেয়ে যাবে, একটা হলো দেখো বাটন সেটিং আর একটা হলো সাইড ব্যাক সেটিং। যেটা তোমার এই মুহূর্তে ইনেবল রয়েছে এটা হলো সাইড ব্যাক সেটিং, যেটা তুমি অফ করতে চাও। এবার তুমি এটা এখানে বাটন নিয়ে আসতে চাও, তো সিম্পল বাটনের উপরে একবার ট্যাপ দেবে। দেখো বন্ধুরা, সাইড ব্যাক সেটিং এখানে চলে গেছে, বাটনে চলে এসছে। দেখো আমি এখান থেকে ব্যাক করছি, বাটনের কাজ হচ্ছে, বাটন খুব সুন্দরভাবে বাটন কাজ করছে। তো এইভাবে বন্ধুরা তুমি এখানে সাইড ব্যাক সেটিং অফ করতে পারো আর বাটন ইনেবল করতে পারো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।